আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ব্লগার মম পপি বলছি, ব্যস্ততম শহর ঢাকা থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমার এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। অনেক দিন পর আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি আরেকটি নিউ ব্লগ নিয়ে। আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। শুরুতে সবাই একটা লাইক দিবেন, আমার সাথে থাকবেন। আজকের ভিডিওতে আমার আজকে সকালে টুকিটাকি কাজকর্ম, তারপরে সন্ধ্যার পরে আজকে আমরা কি রান্না করব রাতের খাবারে, সেগুলোই আজকের ভিডিওতে থাকছে। তেমন কিছুই নেই, আজকে সাধারণ একটা ভিডিও। আশা করি সাধারণ ভিডিওটি কারো কারোর কাছে অসাধারণও লাগতে পারে। অনেক দিন অসুস্থ ছিলাম, এখনও শরীরটা যে অনেকটা ভালো তা কিন্তু না, এখনও শরীরটা বেশ খারাপ। এই ভিডিওটিও আমার আরও আগের করা ছিল, তো অসুস্থতার কারণে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো ভাবলাম আজকে একটু দিই। প্রায় এক সপ্তাহের উপরে হয়ে গেছে আমি কোনো ভিডিও দিচ্ছি না বা কারোর কোনো ভিডিও দেখতে পারছি না। মোবাইলটাও আমি তেমন একটা হাতেই নিতে পারি না, এত মাথা ব্যথা। মোবাইলের আলোটাও আমার জন্য অনেক বেশি ক্ষতি হচ্ছে, এজন্য আমি ভিডিও দিই না, কারোর ভিডিও। আমার চ্যানেলটি মোটামুটি আগের চাইতে একটু ভালো দেখা গিয়েছে। আমি যদি রেগুলার কাজ করতাম তাহলে আমি ভালো কিছু পেতাম চ্যানেলটার মাধ্যমে, কিন্তু আমি তো ভিডিও রেগুলার দিচ্ছি না। আর ইউটিউবে টাইম মেনটেন করা একটা বিশাল ব্যাপার। ইউটিউবে আপনি যত বেশি টাইম মেনটেন করে আপনি ইউটিউবিং করবেন, আপনার চ্যানেল তত বেশি ভালো স্থানে যাবে, ভালো একটা পজিশনে যাবে। ইউটিউবে আমরা যারা কাজ করি আমরা অনেক পরিশ্রম করতে হয়, আমাদের অনেকটা সময় দিতে হয়। আর সময় না দিলে আপনার চ্যানেল ডাউন হয়ে যাবে, এটাই স্বাভাবিক। যত বেশি কষ্ট করবেন, পরিশ্রম করবেন, ততই ভালো কিছু অর্জন করা যায়। তো চেষ্টা করেছি এতদিন, এখন অসুস্থতার কারণে আবার আমার আসলে কাজ হচ্ছে না। দেখা যাক, যদি সুস্থ থাকি ইনশাল্লাহ সামনের দিকে আবারও রেগুলার হব। আপনারাও সবাই আমার সাথে থাকবেন, তাহলেই তো এগোতে পারবো ইনশাল্লাহ একসাথে সবাই। আমার নিয়মিত কিছু আপু আমার ভিডিও দেখে, আমি সে আপুদের কাছে আসলে অনেক বেশি কৃতজ্ঞ। আমি ওনাদের ভিডিও না দেখলেও ওনারা আমার ভিডিও এসে দেখে ভালোবাসা থেকে। তো আমি সে আপুদের জন্য অনেক দোয়া করি আল্লাহর কাছে। আজকে সকালে আমি নাস্তা টাস্তা বানিয়েছি, সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন এই তো কিছু বাজার এনেছে, এটা আমার গত সপ্তাহের ভিডিও ছিল। তো বাসায় গেস্ট আসার কথা ছিল, তো আমি সেজন্য সব কিছু আস্তে আস্তে গোছাচ্ছি, কারণ একা হাতে সব কিছু করবো। আমি নিশ্চিত ছিলাম ওনাদেরকে বললে ওনারা আসবে, এই জন্য সব কিছু আগেভাগে গুছিয়ে নিয়েছি। পরে আমি যখন ফোন দিয়েছি শুনলাম যে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, এখন আসতে পারবে না, সামনের মাসের প্রথম সপ্তাহে আসবে আর কি। তো আমি আসলে মুরগিগুলো এখন কেটে রেখে দিচ্ছি, আমরা রোস্ট টোস্ট করে খেয়ে ফেলবো। এই মাসে তো আমাদের লাগবে, শুক্রবার হলে তো আমরা ভালো মন্দ সবাই খাই, যার যতটুকু সামর্থ্য আছে, আমার যতটুকু আছে আমি তার মধ্যেই চলার চেষ্টা করি। আমার চাইতে মানুষ আরও ভালো অবস্থানে আছে, আবার অনেক খারাপ অবস্থানেও আছে। তো আল্লাহ আমাকে যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ, আমার অত বেশি চাহিদা নেই, যতটুকু আমার আছে এটাই আমার কাছে অনেক কিছু মনে হয়। আমার শরীরটা ইদানিং অনেক বেশি খারাপ যাচ্ছে। আসলে শরীর খারাপ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। সুস্থতা আল্লাহ পাকের অনেক বড় একটি নেয়ামত। সুস্থ থেকে বেঁচে থাকাটা অনেক বেশি ভালো। আর অসুস্থ শরীর নিয়ে বেঁচে না থেকে সুস্থ শরীর নিয়ে পৃথিবী থেকে ঈমান নিয়ে চলে যাওয়া বেশি উত্তম আমি মনে করি। কারোর উপরে বোঝা হয়ে না থাকাটাই ভালো, এতে নিজেরও কষ্ট, অন্যকেও কষ্ট দেওয়া। তো অন্যকে কষ্ট দেওয়ার কোনো মানে নেই। আল্লাহর কাছে সবসময় দোয়া করি আল্লাহ যাতে সুস্থভাবে ঈমান নিয়ে দুনিয়া থেকে নেয়। সবার জন্য এই দোয়া আমার থাকে, আমার জন্য আমি করি।
তবে একটা পর্যায়ে এসে আল্লাহ পাক যাতে নেয়, কারণ জীবনটা সবেমাত্র শুরু। বাচ্চা আছে, তার একটা ভবিষ্যৎ আছে। আমরা প্রত্যেকটা মা বা বাবা চাই যখন একটা সন্তান হয় তার ভবিষ্যতের কথা চিন্তা করে তখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ, তুমি তাকে একটা ভালো পজিশন পর্যন্ত নেওয়া পর্যন্ত তুমি আমাদের হায়াত রাখিও, ওদেরকে একটা ভালো স্থানে দিয়ে আমরা যদি দুনিয়া থেকে যেতে পারি, এতে করে মরে গেলেও শান্তি পাবো। এরকম আমার এখন মনে হয়। যখন আমার এখন বাচ্চা হয়েছে তার কথা চিন্তা আসে, একটু অসুস্থ হলে আমার ছেলের কথা আগে আমার মাথায় আসে, আমি তাকে কোথায় রেখে যাব, তার কি হবে, এরকম না অনেক চিন্তা আসে যখন অসুস্থ হই। তো সবার জন্য দোয়া থাকলো, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজতেই রাখুক। কথা বলতে বলতে আমার এদিকে মুরগি কাটা হয়ে গেছে। এখন মুরগিগুলোকে আমি ভালো মতো একদমই সুন্দর করে ক্লিন করে রাখবো, যাতে আমার পরবর্তীতে আবার বের করে ফ্রিজ থেকে ক্লিন করতে না হয়। আমি কাজগুলো এভাবে করি যাতে করে আমার সংসারের কাজগুলো করতে আমার অনেক বেশি সহজ হয়, ইজি হয়, আনন্দ নিয়ে যাতে আমি করতে পারি, ওইভাবে আমি কাজ করি। আসলে বোরিং হয়ে সংসার করা যায় না, সংসার করতে হয় মনের আনন্দ নিয়ে। এতে করে সংসারের আমার প্রিয় যে মানুষগুলো আছে তাদেরকে আমরা সুখে রাখতে পারি। আর বোর জীবনযাপন, বিরক্ত, নিজের ভিতরে একটা মানে খারাপ মন মানসিকতা নিয়ে যখন কাজকর্ম সংসার করি তখন নিজেও সুখে থাকতে পারি না, অন্যকে তো সুখে রাখা প্রশ্নই আসে না। তো আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে হ্যাপি রাখতে হবে, আর সেজন্য নিজেকে একটু সময় দিতে হবে, নিজের প্রতি খেয়াল রাখতে হবে, যত্নশীল হতে হবে। তো আমি যতটুকু পারি আমি সময় দেওয়ার চেষ্টা করি, যত্নশীল হওয়ার চেষ্টা করি। তারপরে আমি আমার সংসারের প্রতি ফোকাস দিই। বাচ্চা, হাজব্যান্ড আর সবাই তো আছেই আশেপাশে, আত্মীয় স্বজন, মা বাবা, শ্বশুরবাড়ির সবাই দিকে খেয়াল রাখার চেষ্টা করি। জানি না কতটুকু পারি, তবে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি সবাইকে নিয়ে ভালো থাকার জন্য। আজকে আমি দুপুরবেলা পোলাও রান্না করে নিই, এটা গত শুক্রবারের ভিডিও ছিল। তো আমার ছেলে মসজিদ থেকে এসে আমাকে বলে, মাম্মি আজকে পোলাও রান্না করো নাই। তো আমি আর কি বলবো, ওর বাবা বলে রাত্রে রান্না করে দিবা, আজকে তোমার মামি অনেক কাজ করেছে। তো ছেলের আবদার রাখতে তো হয়, তবে আমাদের গার্ডিয়ানদের উচিত বাচ্চারা যখন যেটা চায়, আবদার করে, সেটা সাথে সাথে না দেওয়া। বাচ্চাদের চাওয়া মাত্র বাচ্চাদের চাহিদা পূরণ করা ভালো না। আমরা ছোটোবেলা থেকে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়েছি, আমরা দেখেছি ভালো মন্দ, আমরা দেখেছি কষ্ট, আমরা সব কিছু আমরা দেখে আমরা বড় হয়েছি। আমরা যে মানে অনেক বড় ফ্যামিলি থেকে এসেছি তা কিন্তু না, আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমরা বড় হয়েছি। তো সেখানে আমার মা বাবা আমাদেরকে যেভাবে আমাদেরকে চালিয়েছে, আমরা সেভাবেই বড় হয়েছি। তো আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে যতই থাকুক, বাচ্চাদেরকে চাওয়া মাত্র কোনো কিছু না দেওয়া। এতে করে বাচ্চারা বুঝতে পারে একটা জিনিস পেতে হলে কষ্ট করতে হয়, ধৈর্য ধরতে হয়, অপেক্ষা করতে হয়। আর চাওয়া মাত্র কোনো কিছু যদি বাচ্চারা বা আমরা যেই কোনো মানুষই পেয়ে যায়, তখন তারা সেটাকে অত বেশি গুরুত্ব দেয় না, যে এটা চাইছি পেয়ে গেছি। এভাবে চাইতে চাইতে বাচ্চাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা, সেটা উচ্চ আকাঙ্ক্ষা সৃষ্টি হয়ে যায়, তখন আরও বেশি তাদের চাহিদা বেড়ে যায়। তো এক্ষেত্রে মা বাবা কতটুকু পারে, এক সময় আর পারে না, সেক্ষেত্রে মা বাবার সাথে বাচ্চাদের সম্পর্ক খুব বাজে হয়ে যায়। তো আমরা এখনকার যে জেনারেশন, আমরা যারা মা আছি, আমরা অন্তত এই জিনিসটা চিন্তা করে চলবো। আমাদের অ্যাবিলিটি থাকলেও কিন্তু আমরা সব কিছু বাচ্চাদেরকে চাওয়া মাত্র বলা মাত্রই করা যাবে না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পোলাও রান্না হয়ে গেছে, আর ওই যে কাবাব রেডি করেছি, মেহমান আসবে, তো ভাবলাম নিজেরা একটু ভেজে খাই কেমন লাগে। আর রাতের বেলা পোলাও যেহেতু রান্না করেছি, সাথে একটু কাবাব হলে ভালোই হয়। তো কাবাব বেশি না, 4টা কাবাব ভেজেছি, একটা আয়ানকে দিয়েছি, ও আবার গরম গরম খেতে পছন্দ করে। সবাই গরম গরম যে কোনো খাবারেই খেতে পছন্দ।
তো আমি একটাই খাবো, রাতের বেলা খাবার এত বেশি খাবো না, অল্পই খাবো আর একটু কম খাওয়ার চেষ্টা করি। তো 4টা কাবাব ভেজেছি। আমরা মানুষ 3জন, পোলাও রান্না করেছি আর গরু মাংস রান্না করেছি। তো এই তো পোলাওটা প্রায় হয়ে এসেছে, আমি ঢাকনা দিয়ে রেখে দিব। এখানে কিছু পানি গায়ে গায়ে আছে পোলাওর মধ্যে, তো সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো আমার গরু মাংসটাও রান্না হয়ে গিয়েছে, মাশাল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে আর খেতেও মাশাল্লাহ অনেক অনেক মজা হয়েছে। তো এই তো রান্না করছি আর আপনাদের সাথে গল্প করছি। আসলে এখনকার যে অবস্থা, যে কথা বলতেছিলাম, আমাদের এখন জেনারেশন মা বাবার যে একটা টেনশন কাজ করে বাচ্চাদেরকে নিয়ে, আমরা যে টেনশন করতেছি সামনের দিনগুলো, জানি না আরও কোন অবস্থাতে গিয়ে আমরা পৌঁছি, আমরা সেটা বলতে পারবো না। তো আমাদের উচিত হবে যেভাবে আমরা চললে একটা বাচ্চা ভালো কিছু শিক্ষা নেবে, ভালো কিছু শিখবে, আমরা সেভাবে চলার চেষ্টা করব। ঘরের মধ্যে আমরা এভাবে চলবো যেভাবে বাচ্চারা চললে কিছু শিখতে পারে। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর অবশ্যই যারা নতুন আসেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব সেটা আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। আর অবশ্যই কমিউনিটিতে একটা লেটার রাখবেন, এতে করে আমি আপনাদেরকে খুঁজে পেতে অনেক বেশি আমার সুবিধা হবে। আর আমার ভিডিওটি যদি বেশি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করতে পারেন। তো এর মধ্যে আমাদের খেতে বসেছি, কারেন্টটাও চলে গিয়েছে। তো আজকে এখান থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আবারও ফিরে আসবো আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি ওই ব্লগটির অপেক্ষায় থাকবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্ত, আল্লাহ।